ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। দেখুন বাংলাদেশ কিভাবে ডুবে যাচ্ছে। বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের অবস্থা কতটা খারাপ হয়েছে আপনারা দেখুন। বাংলাদেশের সাথে কত জঘন্য কাজ করেছে ভারত তা আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎ করে ভারত তাদের বাঁধগুলো ছেড়ে দিয়েছে আর এই কারণে লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হচ্ছে। থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর। কি অবস্থা? আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার বাড়িঘর ডুবে যাচ্ছে, মানুষজন আশ্রয়হীন হয়ে পড়ছে, মানুষজন সব মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বর্তমান অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। ভারতের তিস্তা নদীর গজলডোবা বাঁধ এবং পদ্মা নদীর ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম। ভারত এই দুইটি বাঁধের মাধ্যমে বাংলাদেশকে পুরো ধ্বংস করে দিচ্ছে। প্রতি বছর ভারতের এই অপরিকল্পিত বাঁধের কারণে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে বাংলাদেশের। এর রাস্তাটা ভেঙে গেছে, প্রতিরক্ষা যে বাঁধ সেটুকু ভেঙে গেছে এবং এখান দিয়ে পানি কিন্তু 3টি ইউনিয়ন যেটা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর, 16 নং এবং সদর ইউনিয়ন সেখানে কিন্তু গিয়েছে এবং অনেক মানুষ। ভারত বাংলাদেশের শত্রু নাকি বন্ধু সেটা সত্যি বোঝা মুশকিল। ভারত যদি বাংলাদেশের বন্ধু রাষ্ট্রই হতো তাহলে ভারত কখনোই তাদের গজলডোবা বাঁধ এবং ফারাক্কা বাঁধের মাধ্যমে বাংলাদেশকে কষ্ট দিত না। তাই ভারত কখনো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়। পানি এবং মানুষজন এভাবেই দৌড়ে ধরে রাস্তা পার হচ্ছে। আর এই কারণে বাংলাদেশের উচিত হবে না ভারতকে রেল ট্রানজিট দেওয়া। বন্ধুরা, তিস্তা নদীতে ভারত যে বাঁধটি দিয়েছে এই বাঁধটির নাম হচ্ছে গজলডোবা বাঁধ। আর এই গজলডোবা বাঁধের কারণেই তিস্তার পাড়ের মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। একদিকে ভারতেও ভারী বর্ষণ হচ্ছে, অন্যদিকে বাংলাদেশেও ভারী বর্ষণ হচ্ছে। তার উপরে আবার ভারত তিস্তার সকল গেট খুলে দিয়েছে। এতে করে বাংলাদেশের কত অঞ্চল ডুবে গিয়েছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের সাথে কিন্তু বাংলাদেশের তিস্তা চুক্তি রয়েছে। এই চুক্তিতে উল্লেখ রয়েছে যে ভারত ইচ্ছামতো তিস্তার গেট খুলতে পারবে না কিংবা তারা ইচ্ছামতো গেট লাগাতে পারবে না এবং বাংলাদেশকে সঠিক পানির পরিমাণ দিতে হবে। কিন্তু ভারত কখনোই চুক্তি মানে না। ভারত চুক্তি ভঙ্গ করে যখন ইচ্ছা তখন তিস্তার গেট খুলে দেয়। এতে করে বাংলাদেশ পুরো ডুবে যায়। এসব এলাকায় 17,820 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। 4 উপজেলায় বন্ধ হয়ে পড়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে বন্যায় প্রবল স্রোতে ভাঙতে শুরু করেছে খারজানি চর। কোনো উপায় না দেখে এই চরের বেশিরভাগ মানুষ ঘর বাড়ি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কৃষকদের। ফসল থেকে শুরু করে ঘরবাড়ি সবকিছুই পানির নিচে চলে যায়। অনেকে ঘরবাড়ি হারিয়ে হয়ে যায় নিঃস্ব। এক প্রকার বাজে অবস্থা সৃষ্টি হয় বাংলাদেশে। তবে বাংলাদেশও কিন্তু বসে নেই। বাংলাদেশ চীনের সাথে চুক্তি করেছে যে চায়না তিস্তার উপরে বাঁধ তৈরি করে দিবে, যার ফলে ভারত যখন তখন বাঁধ ছেড়ে দিলেও বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হবে না। এবং বাণিজ্যিক শহর, চৌমুহনী শহর সবগুলো এলাকায় আসলে মূলত জলমগ্ন হয়ে রয়েছে এবং কোথাও হাঁটু পরিমাণ এবং কোথাও কোমর সমান পানি। আসলে মানুষের ঘর বাড়িতে আসলে বলা যায় যে থাকার কোনো অবস্থা নেই। এতে করে উল্টো ভারতই ডুবে যাবে। কিন্তু এই তিস্তা প্রকল্পে বাংলাদেশের 2 থেকে 3 বিলিয়ন ডলার খরচ হবে, যার কারণে এটা অনেক ব্যয়বহুল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বন্যাতে বাংলাদেশের মানুষের কি অবস্থা হয়েছে। আমার ঘরে ধরুন 1 মাথা পর্যন্ত পানি, আর আমরা আপাতত এখানে আসি। থাকা খাওয়ার কত সমস্যা সেটা দেখতেছেন।
রান্না বান্না আর এলাকা থেকে কেউ আসে না, বা কোনো জায়গা থেকে কেউ আসে না যে আমাদের দেখার জন্য। তো আপনারা সবাই এই বন্যা কবলিত মানুষদের জন্য দোয়া করবেন, আর ভারতকে কিভাবে শিক্ষা দেওয়া যায় সেটি কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।